অভিভাবকরা যদি নিয়মিত বেতন প্রদান করেন তাহলে শিক্ষার মান এবং স্কুলের পরিবেশ নাটকীয়ভাবে উন্নত হয়। বিশেষজ্ঞদের মতে সময়মতো বেতন না দিলে স্কুল পরিচালনায় অসংখ্য সমস্যা দেখা দেয়। আসুন দেখি নিয়মিত বেতন দিলে কি সুবিধা আর না দিলে কি অসুবিধা হতে পারে। নিয়মিত বেতন দিলে যে সুবিধাগুলো নিশ্চিত হয়। শিক্ষকরা সময়মতো বেতন পান, ফলে তারা আরও উৎসাহ নিয়ে ক্লাস নেন। স্কুলের পরিবেশ সুন্দর ও সুসংগঠিত থাকে, শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ে। নতুন শিক্ষা উপকরণ, বই খাতা, ডিজিটাল ক্লাসরুম, ল্যাব সুবিধা নিশ্চিত হয়। বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা সম্ভব হয়। শিক্ষার্থীরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে। অভিভাবকদের নিয়মিত বেতন প্রদান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করে। নিয়মিত বেতন না দিলে কি কি সমস্যা হয়? শিক্ষকদের বেতন দিতে দেরি হয়, ফলে তাদের অনুপ্রেরণা কমে যায়। শিক্ষা উপকরণ কেনা সম্ভব হয় না, শিক্ষার্থীদের শেখার মান কমে যায়। স্কুলের রক্ষণাবেক্ষণে সমস্যা হয়, ফলে পরিবেশ নোংরা ও অনুপ্রেরণাহীন হয়ে পড়ে। অতিরিক্ত সময়ের বেতন বকেয়া হয়ে অভিভাবকদের ওপর চাপ তৈরি হয়। বিভিন্ন প্রতিযোগিতা ও সহশিক্ষা কার্যক্রম কমে যায়, যা শিশুদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। এখন কিছু অভিভাবকের কাছ থেকে বক্তব্য শুনব। দেখি ওনারা নিয়মিত বেতন দেয় কিনা। আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কখনো আপোষ করি না, তাই নিয়মিত বেতন দিই যেন স্কুল ঠিকভাবে চলে, শিক্ষকরা ভালোভাবে পড়াতে পারেন আর আমার সন্তান উন্নত শিক্ষা পায়। আগে ভাবতাম 2-3 মাস পর দিলেও হবে, কিন্তু দেখি এতে স্কুলের সমস্যা হয়। এখন বুঝেছি নিয়মিত বেতন দিলে আমার সন্তানই সবচেয়ে বেশি উপকৃত হয়, তাই এখন সময়মতো বেতন দিই। আমি মাঝে মধ্যে দেরি করি, কিন্তু দেখি স্কুলে কিছু জিনিস কমে যাচ্ছে, শিক্ষকদের কষ্ট হয়। এখন বুঝছি নিয়মিত বেতন দিলে স্কুল ভালোভাবে চলে আর আমার সন্তানও ভালোভাবে শিখতে পারে। আমি অনেক কষ্ট করে সংসার চালাই, তাই সব সময় বেতন দেওয়া হয়ে ওঠে না। কিন্তু যদি সবাই দেরি করে তাহলে স্কুল চলবে কিভাবে? ভাবতে হবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নির্ভর করছে এই স্কুলের ওপর।